দাদার বিয়ের ভিডিও তো আগের ভ্লগে শেয়ার করেছি, আর আজ শেয়ার করব দাদার রিসেপশন। তবে রিসেপশনের দিন সকাল থেকে ওখানে কি কি হয়েছে সেগুলো পরপরভাবে তো শেয়ার করতে পারবো না, কারণ আমি ওখানে ছিলামই না, আমার ছিল এক্সাম। তো এই যে সকাল সকাল বিয়ে বাড়ি ছেড়ে আমি এখন বেরিয়ে পড়েছি এক্সাম দিতে যাওয়ার জন্য। আর ভাইকে বলে রেখেছিলাম দু একটা ভিডিও করে রাখবি যাতে আমি ভ্লগে শেয়ার করতে পারি। তো ভাই আমার কথা মতো দু একটা ভিডিওই করে রেখেছে, এর বেশি কিন্তু তিনটে আর করেনি। সে যাই হোক, ও যে আমার কথা মনে রেখে এই দুটো ভিডিও করে রেখেছে এটাই অনেক, কারণ এই দুটো ভিডিও যদি ও না করে রাখতো তাহলে আমিও আমার ব্লগে এই ভিডিওগুলো দিতে পারতাম না। বিয়ের ভিডিও অ্যালবাম এগুলোতে তো আলাদা করে থাকতো, তবে আমার ব্লগে থাকতো না। তাই এই যে দুটো ভিডিও পেয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এক্সাম দিয়ে বাড়ি ফিরে রেডিও হয়ে গেছি, আর রেডি হওয়ার মাঝখানে কিন্তু কারেন্টও চলে গেছিলো, তাই অন্ধকারের মধ্যেই দেখালাম। আর এদিকে আমরা বেরিয়েও পড়েছি আর পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়িতে। যখন আমরা পৌঁছেছি তখন বাজছিল রাত্রি 10টা। এসে দেখি অর্ধেকের থেকে বেশি লোক খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, তাই বিয়ে বাড়িটাও পুরো ফাঁকা ফাঁকা লাগছে, আর সেভাবে কারোর সাথে দেখাও হয়নি। তো যাই হোক, বিয়ের দিন তোমাদের সাথে বৌদির আলাপ করানো হয়নি ভালোভাবে, তাই আজকে দেখিয়ে দিলাম। এই হলো আমাদের নতুন বৌদি। ও কিন্তু শুধু নতুন বউ না, আমাদের বাড়ির বড় বউ। সেই কথাটা তো তোমাদেরকে বলতে ভুলেই গেছি। এসের থেকে তো বাদরকে আর মাকে ফাঁকা পাচ্ছিলাম না যে একটা ভিডিও ফটো তুলবো, অবশেষে পেয়েছি। কিন্তু এ কি, আমার মা লোকের বিয়ে বাড়িতে এত সেজে গুজে যায়, তবে নিজেদের বিয়ে বাড়িতে কেন সাজেনি সেটা জিজ্ঞেস করতে বলে তুই তো ছিলিস না, কে সাজিয়ে দেবে। তবে আমাকে মাকে সাজিয়ে দিতে হয় না, আমি যখন সাজি আমার দেখে দেখে মাও ঠিক নিজেই নিজে সুন্দর করে সেজে নেয়। আর আমি তো এখানে ছিলাম না, বাড়ি থেকেই রেডি হয়ে এসেছিলাম, তাই এসে দেখি মাও একটুও সাজেনি। তো যাই হোক, বৌদির সাথে কয়েকটা ফটো ভিডিও তোলার পর আমি ফুচকা খাচ্ছিলাম, আর তখনই দেখি দাদা আর বৌদি ডান্স করছে। এতক্ষণ আমি তো তোমাদেরকে অনেক কিছু বলছিলাম, এখন পাকা বুড়ি তোমাদেরকে কি বলছে শোনো। কেমন আছো তোমরা? আমাদের বিয়ে বাড়ির ভ্লগ ভালো লাগছে? বিয়ে বাড়ির ভিডিও ভালো লাগছে? বিয়ের দিন তো সারা রাতই জাগা, ভোরবেলায় শুধু 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। তারপর আজকে আবার সকাল থেকে শুরু হয়েছিল এক যুদ্ধ। তো সারাদিনের এত ধকলের মাঝে মুখ চোখের অবস্থা ঠিক এরকম। বিয়ের দিনের মতো আজকেও আমি নিজেই সেজেছি, শুধু আজকে হেয়ার স্টাইলটা এক দিদি করে দিয়েছে। বাড়িতে কারেন্ট ছিল না বলে পুরো রেডি হয়ে যাওয়ার পর নিজেকে ভালোভাবে দেখতেও পাইনি, তাই এখন আমি নিজেও দেখছি আর সাথে তোমাদেরকেও দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছিল, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর তোমরা অনেকেই শাড়ি ব্লাউজগুলো কোথা থেকে নিয়েছি জানতে চেয়েছিলে। তো দাদার বিয়ের দিনে যে শাড়িটা পরেছিলাম সেটা নিয়েছিলাম দুর্গাপুর কান্তা থেকে, আর ব্লাউজটা নিয়েছিলাম ফেসবুকের একটা পেজ সাজঘর ফ্যাশন হাউস থেকে, আর রিসেপশনের এই শাড়িটা নিয়েছিলাম বেনাচিতির একটা দোকান থেকে।